লক্ষ মানুষ তার নির্যাতিত হয়েছে, হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট হাসিনা আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে। আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। দাবিটা কি? দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। ওই আমাদের ভাইরা ছবি তুলছেন, টেলিভিশন দেখাচ্ছেন, তাই না? সব বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা খোলা রেখেছিল। সাংবাদিকদের স্বাধীনতা সেদিন ছিল না। অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল। প্রশ্ন ভাই ভালো জানেন, এটা বলেন ভালো করে। সেই অর্থনীতিকে সেই জিয়াউর রহমান সাহেব এসে খুলে দিয়েছিলেন। সংস্কারের কথা বলেন, আরে প্রথম সংস্কার তো করেছে জিয়াউর রহমান, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন। এবং আজকের অর্থনীতির যে ভিত্তি, সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো, এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে গণতন্ত্রের জন্য পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছেন এরশাদকে পরাজিত করে। তিনি আমাদেরকে পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছিলেন। আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালোভাবে যায়, একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয়, সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছিলেন। বন্ধুগণ, কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলিয়ে দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো, দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখেও যদি আপনাদের সঙ্গীত ফিরে আসে, তাহলে জাতি উপকৃত হবে। বন্ধুগণ, সোজা হিসাব করছি ভাই, যেটা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণ ছেলেরা তারা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোকে চমৎকার বিদ্যাপীঠে পরিণত করতে চায়। আর দেশে একটা সত্যিকার অর্থে শান্তিময় একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। কৃষক ভাইরা তার ফসলের ন্যায্য মূল্য চায়, শ্রমিক ভাইরা তার মজুরি চায় ঠিক মতো। একটা দেশ চায়, গণতান্ত্রিক দেশ, যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাইও তার কথা বলতে পারবেন, এবং সেটা একটা সহনশীলতার মধ্যে, ঐক্যের মধ্য দিয়ে হবে। সেই গণতন্ত্রই আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের মূল উদ্দেশ্য এই তারুণ্যের সমাবেশগুলোর একটাই, তরুণরা আপনারা জেগে উঠেছেন, আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই দাঁড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনারা জোর করে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, 20,000-এর মতো মানুষকে হত্যা করেছে, 1700 মানুষের উপর মানুষকে গুম করে দিয়েছে। আজকে আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে 6 বছর কারাগারে অন্তরীণ করে রেখেছিল। বন্ধুগণ, আমাদের তরুণ নেতা, যার দিকে আজকে সোরা বাংলাদেশ তাকিয়ে আছে, সেই নেতা তারেক রহমান সাহেবকে এখনো দেশে ফিরতে পারেননি। বন্ধুগণ,
এই অবস্থার অবসান হয়েছে শুধুমাত্র আমাদের তরুণ ভাইদের জন্য। বন্ধুগণ, এই জন্যই আজকের এই সমাবেশ। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নেতা যারা তারেক রহমানকে, যে তারই পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা এই স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল তাদের সমবেত প্রচেষ্টায় আজকে একটা অভাবনীয় একটা সমাবেশ এখানে সংগঠিত হয়েছে। বন্ধুগণ, ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আমরা একটা, আমি বলি যে কিছুটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি, কারণ হাসিনা পালিয়েছে, তাই না? কি হাসিনা পালিয়েছে কিনা? কন্যা কেন? হাসিনা পালাইছে, কিন্তু তার প্রজাতরা এখন আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আমার তাদের রাজত্ব। বিগত জুলাই আগস্ট মাসে যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, সেখানে আপনারাই ছিলেন আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক। স্বৈরাচারের রক্তচক্ষু, নির্যাতন, নিপীড়ন, গুম, গ্রেপ্তার, হামলা মামলার ভয়কে উপেক্ষা করে আপনারা রাজপথে মুক্তি দিয়ে দাঁড়িয়েছেন। ইতিহাস একটি এই সময়কে লিখবে সাহস, সংগ্রাম ও ত্যাগের অধ্যায়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল সব সময় ছিল এই তারুণ্যের লড়াইয়ে প্রথম সারিতে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আমরা, আমি শুধু বলতে চাই, আমরা বাংলাদেশের এই 5ই আগস্টের পরে কিছু রাজনৈতিক দল নতুন করে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। তারা বলতে চাই বাংলাদেশের সমস্ত যুব সমাজ, ছাত্র সমাজ তাদের সাথে নাকি আছে। স্পষ্ট করে বলতে চাই, বারবার বলেছি, বাংলাদেশের যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী যুব দল, ছাত্র সমাজের সংখ্যাগরিষ্ঠ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী ছাত্র দল আবারও মাঠে প্রমাণিত হলো। সেই গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয়ে পড়ে। আমি কি বলছি বুঝতে পারছেন? সেই গণতন্ত্র যাতে কেউ জিম্মি করতে না পারে, এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। তারা যে ধরনের সুপারিশ করেছে, তারা যে ধরনের বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করেছে, ছাত্র রাজনীতি দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, আমরা বলতে চাই সেই বিষয়গুলো নিয়ে এবং আজকের এই সমাবেশের মধ্যে উদ্যুক্ত হয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র দল এক এবং ঐক্যবদ্ধ হবে, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রেখে সাহসী কুটুম্বের ত্যাগ ও দৃঢ়তার মাধ্যমে প্রিয় সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন ও প্রতিক সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী, দেশের প্রায় 65% জনসংখ্যা তরুণ, যা শুধু একটি পরিসংখ্যান নয়, বরং আমাদের সম্ভাবনার পথে দুঃখজনক হলেও সত্য। সেই জীবন দেওয়ার ইতিহাসকে সামনে রেখে এদেশের সরল মানুষেরা আর অনেকেই রিপ্রেজেন্ট করতো
বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসকে আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাবো। আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয়, ইশরাফিল ভাইয়ের কথা হয়, হুম্মাম ভাইয়ের কথা হয় চিটাগংয়ের স্পোর্টস নিয়ে, যে আমরা কিভাবে করে চিটাগংয়ের স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি। আই এম শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটাগংয়ের ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন, রেখে ওনারা যেই ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। আমি এর চেয়ে বেশি আর কোনো কিছু আজকে বলবো না। আই এম ভেরি ওভারওয়েলমড আপনাদের ভালোবাসা পেয়ে। আপনারা জানেন মাত্র আমি অসুস্থ, মানে একটা খুব বড় ঘটনা হয়েছিল আমার, মাত্র আমি রিকভার করছি, তো আমার বেশি কথা বলা উচিত না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ।